আমেরিকা না, সারা পৃথিবী জানে যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে দৌড়ানিটা দিবে। কবে, কখন, কোন মুহূর্তে দিবে কেউ জানে না। মার্কিন প্রশাসন কি ভাবছে? আওয়ামী লীগকে ফোন করেছে ট্রাম্প প্রশাসন, বিশেষ করে মার্কো রুবিওর কথাও কোথাও কোথাও শোনা যায় যে শেখ হাসিনার সাথে ফোনে কথা হয়েছে। হঠাৎ এই রাজনীতিতে এই যে তোলপাড় করা এই তথ্য আসলে কি বার্তা দেয়? আমেরিকা কেন আওয়ামী লীগের সাথে কথা বলে? আমেরিকা না, সারা পৃথিবী জানে যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে দৌড়ানিটা দিবে। কবে, কখন, কোন মুহূর্তে দিবে কেউ জানে না। আওয়ামী লীগ দৌড়ানি দিবে। এখন হয়তো দিচ্ছে না, ইলেকশন হয়ে যাওয়ার পরে যেই সরকারি ক্ষমতায় আসবে আসুক দিবেই। আওয়ামী লীগের খেলা শুরু করবে। আর তখন আওয়ামী লীগের সাথে টিকে থাকতে পারবে কিনা, আপনার যদি অবরোধ, হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও সেই 2024-এর জুলাই আগস্টের মতো শুরু হয়, তখন তারা যে চুক্তি করছে, তারা যে ইনভেস্ট গুলো করবে, এখন এগুলো থাকবে কিনা। এই যে আমেরিকাও ডরাইতেছে, সবকিছু ঠিক আছে, সেন্ট মার্টিনও ঠিক আছে, অমুক জায়গাও ঠিক আছে, বন্দরও দেওয়া হয়েছে 2-3টা বন্দরের রাস্তাঘাট অমুক তমুক যেগুলো সিটি কর্পোরেশন আন্ডার আছে, হয়ে যায় কুয়া খুঁজা দিব। মনে আছে খালেদা জিয়ার বাড়ির সামনে 2টা ট্রাক, বালুর ট্রাক, ওইরকম 4টা বালুর ট্রাক খাড়া করে দিব, নষ্ট হয়ে গেছে, জীবনকে জীবন পড়ে গেছে। তুই পোর্ট ব্যবহার কর না, অসুবিধা নাই তো, ড্রেজিং করবো না আমি পোর্টের সামনে দিয়া ওই দরকার ইন্ডিয়া, চায়না, রাশিয়া এদের ভাড়া দেবো, যে যুদ্ধ যাওয়া যায় না খাড়া করে, কিছু করার আছে, করার নাই। সব চিন্তা করেই এখন ফোন। তার উপরে হচ্ছে যে এরা জানে যে আওয়ামী লীগের যেহেতু বাইরে রেখে নির্বাচন হইতেছে, এই নির্বাচন যদি বাইরে রেখে হয়, আওয়ামী লীগ ওই যে বললাম কিছু না কিছু ঘটবে। এখন আরেকটা জিনিস মনে করে 2024-এ এই যে বঙ্গোপসাগরের যে ব্লক, 12টা ব্লক, খনিজ, গ্যাস এবং তেল উত্তোলনের যে ব্লক বলা হয়েছিল, যখন যে আমরা এই শেখ হাসিনা যখন যে সমুদ্র সীমা বিজয় করছে, যে ওখানে এই ব্লকগুলো তোলার জন্য ইজারা দেওয়া হবে, তখন বলা হয়েছে যে ওপেন টেন্ডার বিড। তো এটা এক পর্যায়ে কতই দিতে ওপেন টেন্ডার বিড ঠিক বন্ধ হয়ে গেছে। 2024-এর ইলেকশনের আগে আমেরিকা কিন্তু খুব দৌড়ঝাঁপ করছে যে এটা আমেরিকারে দেওয়া হোক। শেখ হাসিনা তখন দিব করে শুধুমাত্র ঘুরতেছিল, কোনো কথা বলতেছিল না। যেই না 2024-এ ইলেকশন হইল, ইলেকশন 3 মাস পরে ঠিক মার্চ মাসে সর্বপ্রথম পত্রিকার, ইন্টারন্যাশনাল পত্রিকাতে বিরাট বিরাট বিজ্ঞপ্তি যে তেল গ্যাস খনিজ উত্তোলনের জন্য ওপেন টেন্ডার করছে। এইটা কিন্তু আমেরিকার মাথায় লাগছে। তৎকালীন সময় শেখ হাসিনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওপেন টেন্ডারটা যে করলেন, এটা তো আমেরিকা চাইছিল, তখন বা যারে দিলে আমার দেশের সবচেয়ে বেশি লাভ তারে দিব আমি এগুলা। এরপরে ধরেন আমেরিকা এই যে অস্ত্র কিনা চুক্তি করাইতে চাইছিল, অস্ত্র কিনবো না, তার কারণ হচ্ছে আপনার চেয়ে অস্ত্র, আপনার কাছ থেকে অস্ত্র কিনার চেয়ে আমি বাইরে থেকে কিনা ভালো। যেমন যে TB2 ড্রোন কিনছিল ওই সময় 6টা, টার্কি থেকে, আমেরিকা বেচতেছে কিনে নেয়, টার্কি থেকে কিনছে। রাশিয়া থেকে সেনাবাহিনীর অস্ত্র কিনছে, ইন্ডিয়া থেকেও কিনছে, ট্যাঙ্ক ম্যাঙ্ক কি কি কিনছে, চায়না থেকে সাবমেরিন কিনছে। এগুলো কিন্তু সব কিন্তু আমেরিকা বেচতে চাইছিল, আমেরিকা থেকে নেয় নাই। তৎকালীন সময়ে দেখা গেছিল যে যদি আমেরিকা থেকে কিনতো, যেই অস্ত্র কিনতে $4 বিলিয়ন যায়, সেই অস্ত্রের চেয়ে বেশি যায়। যেমন এখন এই যে বিমান কিনবে, অস্ত্র কিনবে বলে একটা চুক্তি হইতেছে, $10 বিলিয়ন দিতে হবে এই আগামী। রাশেদ হায়দার ভাই, একটু বলি, আমেরিকার অস্ত্র যদি কিনে তাহলে বাংলাদেশের সামরিক অনেক তথ্য আমেরিকাকে দিতে হয়, এবং কোথায় থাকবে, কিভাবে থাকবে, আর কোন কোন দেশে পরিমাণ অস্ত্র আছে, আমেরিকার অস্ত্রগুলো ওদেরকে দিতে হয়। না না না, আপনার ওই জায়গাটা আপনার ভুল আছে। আমেরিকার অস্ত্র কোথায় থাকবে না, আমেরিকার সাথে অস্ত্র কিনলে যে এছাড়া বাকি আর কোন কোন দেশ থেকে অস্ত্র কিনছে সেটা লিস্ট দিতে হবে। ওই সমস্ত অস্ত্রগুলা কোন কোন জায়গায় আছে এইটা দিতে হবে। মানে টোটাল আপনার সব ওপেন করে দিতে হবে, তাদের থেকে অস্ত্র কিনবেন। তো ভাই এটা তো আমার দেশের জাতীয় নিরাপত্তা টোটালটাই জলাঞ্জলি দিতে হয়। যে আপনি সব জানলেন। এখন যেমন দেখেন যে ইরানে যে বোমা হামলা করছে না আমেরিকা কয়দিন আগে, বোমা হামলা করার পরও বলতেছে যে এখন আমেরিকান গবেষণা সংস্থা বলতেছে যে ইরানের 10% পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারে না। তার মানে আমেরিকারা জানেই না কোথায় কি রাখছে ইরান তো কাউরে কয় না। তখন আমি যদি কই যে আমার ওখানে ওখানে অস্ত্র আছে, আপনি আপনার পয়সা দিয়ে এই যে জুলাই আগস্ট যেভাবে ঘটাইছেন, আপনার সেম ওইভাবে পয়সা দিয়া ওই অস্ত্রগার গুলোই আপনারা বিস্ফোরণ ঘটাই দিবেন। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র
নষ্ট হবে, তাহলে আপনি যত নষ্ট করবেন আমি তত কিনবো। আমার সাবমেরিন কোথায় রাখবেন এটা আপনারা বইলা দিতে হবে। আপনি ঠিক ওইখানে যাইয়া ওখানে অঘটন ঘটাই দিবেন। আমেরিকা যেটা ঘটায় সারা বিশ্বে। তো এগুলার কারণে, এই যে সমস্ত কিছু কারণে শেখ হাসিনা তখন রাজি হয় না। আর রাজি হয় না, এটাই হয়ে গেছে শেখ হাসিনার কাল। কারণ শেখ হাসিনা বলছে আমি অস্ত্র কিনা, যুদ্ধ বিমান কিনারছে, আমার দরকার চাউল, আমার দরকার ক্যাশ টাকা, আমার দরকার কাপড় চোপড়, আবাসন। যার কারণে যে হাজার হাজার মানুষকে আবাসন করে দিছে, পাবলিকের বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, ওই গর্ভবতী ভাতা, ডিজেবল ভাতা, 8-10 রকমের ভাতা চালু করছে। মেয়েরা স্কলারশিপ পেয়ে ডিগ্রি পর্যন্ত পড়ালেখা করে। কারিগরি শিক্ষা মেয়েদেরকে দিছে যে কারিগরি শিক্ষায় শিক্ষিত আপনাদেরকে প্রতি 3 মাস অন্তর 4,500 করে টাকা দিতে হবে। তো এগুলো কই থেকে দিছে? কারো তো বাপের জায়গা জমি বেচে এনে দেয়। দেশের টাকা, ট্যাক্সের টাকা মানব উন্নয়নে খরচ করছে। এগুলো ছিল আওয়ামী লীগের কাল, যার কারণে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের পতন করাইছে। তো এখন এরা চাইতেছে যে ইলেকশন হবে কি না হবে সেটা হচ্ছে বড় কথা। এরা কথা হচ্ছে ভাই আপনারা যেই আসেন, আপনারা প্লিজ আমাদের স্বার্থ রক্ষা হয় কিনা। যার কারণে জামাত, যার কারণে তারেক, যার কারণে শেখ হাসিনা। এর ভিতরে আবার কাহিনী আছে। জামাত একটা বড় দল, একদমও ছোট না, বাম সংগঠনের মতো না, জামাতও বড়, ওদেরও হাত রাখতে কথা বলতে হয়। কিন্তু জামাতরে নিয়েও তাদের টেনশন আছে। জামাতরে নিয়ে তাদের টেনশনটা কি, যে জামাত তো মৌলবাদী শক্তি, আমেরিকা যত যায় কিছু করে মৌলবাদী শক্তি, এটা দেখলেই তাদের একটা ভয় আছে। মৌলবাদ আছে, এটা তো ভয়। এখন অনেকে বলতাম যে ভাই আমেরিকা তো পাকিস্তান মৌলবাদী শক্তি, পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক আছে। না, পাকিস্তানের সাথে সম্পর্ক আছে, পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করে যাতে ইরানে মারতে পারে, পাকিস্তানের বর্ডারে বইয়া যাতে ইরানের উপর চোখ রাখতে পারে, এই জন্য পাকিস্তানের সাথে ওদের সম্পর্ক। নাহলে পাকিস্তানের সাথে ওদের সম্পর্ক নাই। এরা পারলে পাকিস্তানে খাইয়ে দিবে যে কোনো মুহূর্তে। এখন আছে ইসরায়েল, ইসরায়েল আবার পাকিস্তানের পছন্দ করে না। সুতরাং পাকিস্তানে যেহেতু পছন্দ ইউরোপ আমেরিকা করে না, সেহেতু বাংলাদেশ জামাতরাও পছন্দ করে না। কারণ এটাও যে মৌলবাদী এটা সবাই জানে এবং এটা ওয়েল নোন। এর ভিতরে তারেক জিয়া কতদিন সাস্টেন করবে? কারণ হচ্ছে যে গত পরশু 12 তারিখে আবার আপনার ইয়ের সাথে কথা বলছিল, কি বলে আপনার আমাদের এই যে ইউনুস সাহেবের কাছে আসছিল আমেরিকার 2জন বিশেষ কূটনীতিক। ওনারা আইসা ইউনুস সাহেবের সাথে কথা বলে গেছে এবং ইউনুস সাহেবের সাথে কথা বলে বুঝাই গেছে যে মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো সব। ঘটনা হচ্ছে ভাই ইলেকশন 12 তারিখে হবে না, কিন্তু ইলেকশন যদি না হয় তাহলে ইলেকশনে কি হবে? আবার একটা জিনিস দেখেন, ইলেকশন যে হবে না বলতে অনেকে বলতে ভাই আপনি কেমনে বললেন। আমার কথা হচ্ছে দেখেন, এই 2জন এসে ডাক্তার ইউনূসের সাথে কথা বলে গেছে। আর ইলেকশন হবে না কেন বলতেছি, গতকালকে আমাদের এনএসএ মানে খলিলুর রহমানকে বিমান বাহিনীর বোর্ড অফ ডিরেক্টরে নিয়ে গেছে, এই বাংলাদেশ বিমানের। ভাই একজন উপদেষ্টা মানে হচ্ছে মন্ত্রী সমপদ মর্যাদার এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, বাংলাদেশে আগে ছিল না এখন আছে, উনি কিন্তু সরাসরি প্রধান উপদেষ্টার পরবর্তী পোস্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। ওনাকে বাংলাদেশ বোর্ডের ডিরেক্টর কেন করা হইল? বাংলাদেশ বোর্ডের ডিরেক্টর তো ভাই এমপিরও দেয় না, এমপির নিচের লোকেরে দেয়। এটা তো মন্ত্রী, তুমি কেন এখানে যাবো? তুমি তো চেয়ারম্যান হওয়ার যোগ্যতা, তোমার পজিশন তো চেয়ারম্যানের উপরে, তোমার কেন ডিরেক্টর বানাবে? এরপরে দেখেন আবার আনছে কারে, এবার নির্বাচন কমিশনের সচিব যে এতদিন ছিল সচিবের দায়িত্ব পালন করছে, ওনাকেও ট্রান্সফার করে বোর্ড অফ ডিরেক্টর আনছে বিমানের। এখন আপনার একটা কথা কই, ধরেন আমি এই মুহূর্তে আপনারা এখান থেকে তুলে নিয়ে গেলাম, চলেন মাসুদ সাহেব আপনাকে বিয়া করাই দিলাম, আপনি তো বিয়া করে ফেলাইলেন, মাই একটাও ধরে এনে বিয়া করাই দিলাম। এখন বিয়া করে দিয়ে আপনাদের তালা মাইরা দিলাম যে এখন বাসর করতে হবে। আপনাদের মিনিমাম 4 ঘন্টা লাগবে যে বাসর কেমনে করুন, কেমনে বিয়ে হইলো, না মাইয়া আপনারা টলারেট করতেছে না আপনি মাইয়ারা টলারেট করতে পারতেছেন। এই বুঝাপড়া করতে করতে হয়তো দেখা যাবে যে সেই রাত বাদ গেছেই গা। তো এখন এই যে আপনার নির্বাচন কমিশনের একজনের আনলেন, হে বেটা এই জিনিস বুঝবো কেমনে? আবার নির্বাচন কমিশনের নতুন সচিব নিচ্ছেন, হে বেটা তো নিজেই বুঝবো না এখনো, হে কি বুঝবো নির্বাচনটা কেমনে করবো? তো একজন অভিজ্ঞ যে 6 মাস অভিজ্ঞতা ছিল তারে নিয়ে দিলেন কই বাংলাদেশ বিমানে, এনএসএ দিলেন ওখানে কেন ভাই? কারণ হচ্ছে যে ওই যে বিমান, যুদ্ধ বিমান কিনবেন, বাংলাদেশ বিমান আমেরিকার সাথে চুক্তি করেছেন, বিমান বন্দরের ওই যে জায়গা পড়াই ছিল মনে আছে,
যে জায়গাটা, যে কি বলে এটারে আপনার, এই লাগেজ এরিয়া যেটা কার্গো পুরাইছিল, ভিলেজ। কার্গো কার্গো ভিলেজ ভিলেজ। যেটা পুরাইছিল, জি ওই কার্গো ভিলেজ এখন তো চলে যাচ্ছে বাইরে, আর বাইরে নিচ্ছে সেটা ওই আকিজ গ্রুপের চেয়ারম্যান ওই উপদেষ্টা, যিনি এখন বিমানেরও আপনার চেয়ারম্যান, ওনারা নিয়ে যাচ্ছে। তো এগুলো সব নিয়ে গেলে একটা হইচই বাইজা যাবে। এগুলো সব করতেছে, তার মানে হচ্ছে যে নির্বাচন হবে না। আর আমেরিকা ভয় পাইতেছে যদি নির্বাচন না হয় তাহলে এই ইন্ট্রিম কয়দিন থাকবে, আবার কি কি গন্ডগোল আসতেছে, এই টোটাল কারণ। এবং আওয়ামী লীগের নির্বাচনে আনতেই হবে। আর যদি এখন হেন তেন কোন একটা নির্বাচন করেন, তাহলে তার আগে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে এটা এই সরকার তুলে দিয়ে যাইতে হবে। কোন সরকার? ইন্ট্রিম। এই সরকার তুলে দিয়ে যাইতে হবে, ওইটাতে আবার বাকিরা যাতে হাউকাউ না করে। আপনারা নির্বাচন করবেন, যদি কইরা ফেলান আপনারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলবেন, আর যদি না হয় তাহলে সবাই মিলে একটা নির্বাচন করবেন, প্রয়োজন নির্বাচন আরো 3 মাস পিছাবেন। মূল কাহিনী হচ্ছে যে এগুলা। কারণ প্রথম শুনলাম যে তারেক জিয়ার সাথে আপনার মার্কিন বাণিজ্য প্রতিনিধি মানে উপদেষ্টা আছে ওইখানে আপনার আমেরিকাতে, ওদের টেলিকনফারেন্স হয়েছে এবং বাংলাদেশের মানে উপদেষ্টার ইয়া ছিল, মার্কিন প্রতিনিধি ছিল, তারা সাথে একসাথে মিলে। এটা আবার ওই একটা পেপার দৈনিক, ওই যে মতিউর রহমান ইয়ার যেটা ব্যাপারটা ওইটার মধ্যে আসছে, বিস্তারিত আসছে। এরপরে আসছে যে আপনার ওই যে আপনার জামাতে ইসলামের আমিরের সাথে যে কনফারেন্স হচ্ছে এটাও আসছে। এর মধ্যে আবার বিকালবেলা আরো কিছু ভিডিও আসলো যে আপনার ভারতীয় যারা আপনার আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে ওদের সাথে আমেরিকার যে কর্মকর্তাদের যোগাযোগ হচ্ছে। আবার দেখেন এখানে আরেকটা জিনিস হলো, হঠাৎ করে দেন আপনি ইলেকশন মাত্র আর কয়েকদিন আছে বাকি, 1 মাসের চেয়ে কম সময় আছে। এখানে আপনার বিমানের ডিরেক্টর বানাইলো, নিরাপত্তা উপদেষ্টাকে বিমানের ডিরেক্টর। এটা কিন্তু একটা আমার তাজ্জব ঘটনা, এটা সবাই এটা নিয়ে বেশ সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। ডিমোশন হয়ে গেল না? না, ওনার তো নিরাপত্তা উপদেষ্টা আছে থাকা অবস্থায়। নিরাপত্তা উপদেষ্টা যদি আমরা বিবেচনা করি, আপনার প্রধান উপদেষ্টার পরেই ওনার স্থান। মন্ত্রী হলো মন্ত্রী, শীর্ষস্থানীয় মন্ত্রী। কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানে একটা বিশাল ব্যাপার। প্রধান উপদেষ্টার পরেই ওনার পোস্টটা থাকে। তো উনি বিমানের ইয়া হয় কিভাবে? চেয়ারম্যানও না, উনি বিমানের একজন ডিরেক্টর হলো কিভাবে? আর একটা জিনিস হলো যে আপনার নির্বাচন কমিশনের যে সচিব আছে ওনাকেও এটার বোর্ড অফ ডিরেক্টর বানাইছে। তবে রাশাদ ভাই যেটা বলছে যে উনি সচিব থেকে ওইতে ট্রান্সফার করে নিয়ে আসছেন, না, উনি ওই সচিব এখনো আছে। ওইখানে যে সচিব থেকে বাদ দিয়ে আনছে সেটা না, উনি সচিব ওইখানে ইয়াতেও আছে। আপনি নির্বাচন কমিশনের সচিব হিসেবে কাজ করবে, আর আবার এখানে ডিরেক্টর হিসেবে কাজ করবে। এখন দেখেন একটার সাথে আর একটা লিঙ্ক আছে, কোনটা যে সঠিক কোনটা বেঠিক এটা বলা মুশকিল। নির্বাচন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই সচিবকে যদি এখানে এটার দায়িত্ব দেয় তাহলে এটা লোক তো আরো আছে। রফিক ভাই, আমার আলোচনা হচ্ছে আওয়ামী লীগের সাথে ফোনে কেন আলোচনা হবে সে বিষয়টা। না, আলোচনা হবে কেন সেটা না, আমি আপনার কথাটা শুনেন। আলোচনাটা আমি 3টা জিনিস মিলাচ্ছি জিনিসটা আপনাকে। যেখানে নিয়ে আসছে এখানে আবার ওই যে নিরাপত্তা উপদেষ্টা নিয়ে আসছে, নিরাপত্তা উপদেষ্টার আবার গত সপ্তাহে টাকায় নিয়ে গেল আমেরিকাতে। দেখেন আমার যে এখানে যে জিনিসটা আসতেছে যে এখানে আমেরিকা হলো তাদের নিজস্ব আপনার বাণিজ্যের ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি ইয়ে করে টার্গেট করতেছে। যেহেতু এই আপনার আমাদের এই সরকার আসার পরে আমরা অনেক দিক দিয়ে দেখলাম বিভিন্ন সাইড দিয়ে আমেরিকার সাথে বিভিন্ন ধরনের চুক্তি করতেছে। এবং আপনার নিরাপত্তা উপদেষ্টা আপনার আমেরিকাতে গেল, এরপরে বাণিজ্য মন্ত্রী গেল, গিয়ে ওরা একটা চুক্তি করে আসছে, বলছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যেটা প্রকাশ করা যাবে না। চুক্তিগুলি এখনো কিন্তু ফাইনাল হতে হয় না বা হওয়ার পথে চলে গেছে, এরকম হতে পারে। না হয় আমার মনে হচ্ছে যেখানে জিনিসটা হচ্ছে এই যে বিমানের যে বিমান ক্রয়ের একটা ব্যাপার ছিল, ওইখানে আরো কিছু হয়তো বাকি রয়ে গেছে গা। আপনার ওই আরো কিছু যে বাণিজ্য এগ্রিমেন্ট যেটি করছে, কি ধরনের এগ্রিমেন্ট করছে এটা তো কেউ প্রকাশ করে নাই, এবং বিএনপিও জানে না, জামাতও জানে না। হয়তো জানলে জানতেও পারে বিএনপি, হয়তো জানা জামাত জানতে পারে, জামাতের লোকরা প্রশাসনের আছে। আবার ভারতের সাথে যে জিনিসটা আপনার আওয়ামী লীগের লোকদের সাথে যে আলোচনা হচ্ছে, এটাও একটা বড় ব্যাপার আছে। কারণ রাশিদ ভাই যেটা বললো যে তাদের 3টা পক্ষের সাথে, যেহেতু 3টা পক্ষই বড় বাংলাদেশের, এক হলো বিএনপি হলো বড় একটা পক্ষ বর্তমানে রানিং, তারা ক্ষমতায় আসতে পারে।
জামাতেও একটা মনে করেন অংশ, তারা কি হয় না হয় তারা তো বলতে পারবে না, হয়তো ক্ষমতা আসতে পারে, এরকম একটা চিন্তা আছে। এখন মনে করে এই দুইটা পক্ষ ছাড়া আওয়ামী লীগ একটা বিশাল বড় ফ্যাক্টর, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ হলো বাংলাদেশের সবচেয়ে বড় দল, এবং এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন আওয়ামী লীগের আপনার অ্যাটলিস্ট আপনার 50% আপনার সমর্থক আছে, তা তাদেরকে যদি আপনার বাইরে রেখে যেহেতু নির্বাচন করার একটা পায় তারা মানে ইয়া চলতেছে, মানে মানে কার্যক্রম চলছে, বাইরে রেখে নির্বাচন হবে। এরপরে নির্বাচন হইলে বা নির্বাচন আগে বা নির্বাচন হওয়ার পরে আওয়ামী লীগের কি অ্যাক্টিভিটিস হবে, এই ধরনের একটা ব্যাপার স্যাপার আছে। আবার আরেকটা জিনিস হলো যে যে এই যে তারা যে আলোচনাগুলি করতেছে, যে বাণিজ্যের যে ব্যাপারগুলি আছে, অথবা এই তিনটা পক্ষের সাথে আলোচনা করতেছে যে কারা কি আপনার সম্মতি দিচ্ছে। যদি আপনার এরা তো ধরেন মনস্তাত্ত্বিক ব্যাপার করতেছে, জামাত কি ধরনের উত্তর দিল যে আপনি যে গত সরকার এই যে বর্তমান রানিং সরকারের সাথে যে বাণিজ্যের ব্যাপারগুলি নিয়ে যেগুলো আমরা কাজ করছি, এগুলোর প্রতি আপনাদের সম্মতি আছে কিনা।